আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি আপনারা ভালো আছেন। আমার রান্নাঘরে আপনাদের স্বাগতম। আমি ভালো আছি। আজ আপনাদের জন্য নিয়ে এসেছি নতুন এক রেসিপি। এখানে আমি বন্ধুরা মাছ নিয়েছি 5 পিস। মাছটা ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, নিয়ে লবণ হলুদ মাখিয়ে নেবো। এখানে আমি কড়া বসিয়ে দিয়েছি, দিয়ে একটু সাদা তেল দিয়েছি মাছটা ভাজার জন্য। মাছটা ভাজা করে নেব, দেখতে থাকুন। আশা করি আপনাদের ভালো লাগবে। একটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, সাবস্ক্রাইবটা করে দেবেন। এক পিঠ ভাজা হয়ে গিয়েছে, আমি উল্টে নেব বন্ধুরা। এইভাবে আমি সবগুলো উল্টে নেব, দেখতে থাকুন। মাছগুলো আমি ভালোভাবে ভাজা করে নিয়েছি, নামিয়ে নেব। মাছ ভাজার পরে আমি আবারও তেল দিয়ে দেবো, সর্ষের তেল দিয়ে আমি পরিমাণ মতন পেঁয়াজ দিয়ে দেবো, 2 পিস কাঁচা ঝাল দিয়ে দেবো, দিয়ে পেঁয়াজ ঝালটা একটু ভাজা ভাজা করে নেব। এখানে আমি টমেটো দিয়ে মাছ ঝোল করে বানিয়ে দেখিয়ে দেবো, দেখতে থাকুন। এখানে আমি রসুন দিয়ে দেবো। এইভাবে টমেটো দিয়ে মাছ ঝোল করবেন, দুর্দান্ত খেতে হবে। এখানে আমি একটু সামান্য পানি দিয়েছি, দিয়ে মশলাটা কষিয়ে নেব। একটু ঝালের গুঁড়ো দিয়ে দেবো, লবণ দিয়ে দেবো পরিমাণ মতন, হলুদ দিয়ে দেবো, দিয়ে মশলাটা কষিয়ে নেব। এখানে আমি টমেটো দিয়ে দেবো। আমি 3 পিস টমেটো কুচি করে নিয়েছি, এটা আপনাদের সাথে দেখানো হয়নি, ছোট ছোট টমেটো। এখানে আমি মাছগুলো দিয়ে দেবো, দিয়ে টমেটোর সাথে মাছটা কষিয়ে নেব। এখানে আমি ঝোল দিয়ে দেবো, আমার মাছ কষানো হয়ে গিয়েছে। এইভাবে টমেটো দিয়ে মাছ ঝোল করবেন, দুর্দান্ত খেতে হবে। একবার বানালে বারবার বানানোর জন্য বাড়ি থেকে বলে থাকবে। জিরের গুঁড়ো, গোলমরিচের গুঁড়ো দিয়েছি, মিট মশলার গুঁড়ো দিয়ে দেবো। কেমন হয়েছে কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, সাবস্ক্রাইবটা করে পাশে থাকবেন বন্ধুরা। দেখুন বন্ধুরা কত দারুণ হয়েছে। আজকের মতন বিদায় নেব, আবারও অন্য কোনো রেসিপি নিয়ে আপনার সাথে হাজির হব। আল্লাহ হাফেজ।